সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার দেশ আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪। প্রথম পাতার আজকের খবরে বলা হয়েছে ভারতীয় হাইকমিশনারদের বাংলাদেশ বিদ্বেষ। পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশে আইনের শাসন নেই। হাসিনা সরকারের সঙ্গে দূরতম সম্পর্ক থাকলেই আটক। বিনা সিকরি বলেছেন, ডক্টর ইউনূস নন, বাংলাদেশ চালাচ্ছে জামায়াতে ইসলামী, হিজবুত তাহরীর সহ ইসলামী গোষ্ঠীগুলো। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, চীনের কাছ থেকে অস্ত্র কিনতে গিয়ে বাংলাদেশ বেইজিংয়ের উপর অতি নির্ভরশীল হয়ে পড়েছে। দ্বিতীয় আরেকটি খবরে বলা হয়েছে প্রশাসন ক্যাডারের সমাবেশ। মুইত কমিশনের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম। তৃতীয় আরেকটি খবরে বলা হয়েছে জাহাজে ৭ খুন, ক্ষোভে মাস্টারকে, পরে নিজে বাঁচতে বাকিদের হত্যা। আমার দেশ দ্বিতীয় পাতার খবরে বলা হয়েছে রাজশাহীতে র্যাব ও পুলিশের হাতে গুমের শিকার ৬৩। বিরোধী মত দমন, সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন অতি উৎসাহী কর্মকর্তারা। ক্রসফায়ারের নামে ১১৬টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। জামাত শিবিরের নেতাকর্মীরা গুম ও হত্যার শিকার। আরেকটি খবরে বলা হয়েছে মত বিনিময়কালে মাহমুদুর রহমান, মতপার্থক্য সত্ত্বেও ইসলামপন্থীদের ঐক্য জরুরি। বিশেষ প্রতিবেদনটি করেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান নিজেই। আমার দেশ কার্যালয়ে বুধবার সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে মত বিনিময় করেন ইসলামী আন্দোলনের নেতারা। আরেকটি খবরে বলা হয়েছে পুলিশ আসার খবরে চম্পট সাবেক এমপি। ৩০ সালের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান। আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরতে পুলিশের অভিযান ব্যর্থ হয়েছে। ময়মনসিংহ ৯ ত্রিশাল আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আরও একটি খবরে বলা হয়েছে খেলাফতের অধিবেশনে আমন্ত্রণ মির্জা ফখরুলকে। ভারতে ১৩ বাংলাদেশি আটকের তথ্য বিজিবিকে জানালো বিএসএফ। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খেলাফত মজলিসের নেতাদের সাক্ষাৎ। আরও একটি খবরে বলা হয় আশুলিয়ায় লাশ পোড়া নয়, আরও ২ পুলিশ সদস্য গ্রেফতার। এবার সমন্বয়ককে ধর্ষণের হুমকি। বগুড়ায় আবারও এক নারী সমন্বয়ককে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ধর্ষণের শিকার হওয়ার জন্য তাকে প্রস্তুত থাকার জন্য পাঠানো হয়েছে একটি চিরকুট। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, আলোচনায় সভায় ডাক্তার জাহিদ। দলগুলোর পেছনে না লেগে স্বৈরাচারের দোসরদের পেছনে লাগুন। পতিত স্বৈরাচার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য রাজনীতি করে না। বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। দর্শক, ঢাকা নগরী ৩ আমার দেশের তৃতীয় পাতায় পাল্টে যাচ্ছে ধুলাময় রাজধানীর চিত্র। ডিএসসিসির পানি ছিটানো কর্মসূচি। মুশফিকের সংবর্ধনায় রাষ্ট্রদূত। আমিরাতের ভিসা চালু হবে ফেব্রুয়ারিতে। শান্তিরক্ষা মিশনে বছরে $৮৫ বিলিয়ন আয় সম্ভব। নানা আয়োজনে দেশে বড়দিন উদযাপন। ছিনতাইকারীর হামলায় নিহত ব্যবসায়ী। রাজধানীর লালবাগ ও যাত্রাবাড়ি এলাকায় ছিনতাইকারীদের হামলায় এক ব্যবসায়ী নিহত এবং ওয়াসার এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। আমার দেশ আন্তর্জাতিক পঞ্চম পাতায় কাজাখস্তানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩৮। কাজাখস্তানে বিধ্বস্ত আজারবাইজানি বিমান। হাইতিতে বন্দুক হামলায় নিহত ৩। গাজায় প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছে এক শিশু। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫।
আফগানিস্তানের অভ্যন্তরে তেহরিক ইন তালেবানের পাকিস্তানের টিটিপি একাধিক সন্ত্রাসী আস্তানাকে লক্ষ্য করে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সরকারের নিয়ন্ত্রণে আসতে সম্মত সিরিয়ার বিদ্রোহীরা। টেন্ডার নোটিশ। আমার দেশের ষষ্ঠ পাতায় সম্পাদকীয় মণ্ডলীর লেখা, হাসিনা আমলে বানোয়াট পরিসংখ্যান সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ১৫ বছরের পেশিবাদী শাসনামলে আর্থিক খাতে ব্যাপক দুর্নীতি, লুটপাট ও শত শত বিলিয়ন ডলার বিদেশে পাচারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের চূড়ান্ত সীমায় নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে দেশের অর্থনীতির সব খাতেই তৈরি হয়েছে মারাত্মক দুর্বলতা। অর্থনৈতিক বিপর্যয়ের চিত্র রাখতে পতিত সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা ইপিবিকে দিয়ে বানোয়াট তথ্য তৈরি করে উন্নয়নের কেচ্ছা কাহিনী তুলে ধরে। ভুয়া তথ্যের মাধ্যমে দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানো হয় বাংলাদেশের অর্থনীতিতে অগ্রগতি বুলেট ট্রেনের চেয়েও দ্রুত গতিতে ছুটে চলেছে। সাক্ষাৎকার লুৎফর রহমান। বাংলাদেশ চাইলে স্থানীয় সরকার সংস্কারে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। সীমান্তে বিএসএফের বাড়াবাড়ি ভারতের আগ্রাসী তৎপরতার অংশ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্বিচারে পাখির মতো বাংলাদেশি নাগরিকদের হত্যার মচ্ছব অব্যাহত রয়েছে। গত বুধবার যশোরের বেনাপোলে বিএসএফের নির্যাতনে নিহত ৩ বাংলাদেশি লাশ উদ্ধার করে পুলিশ। ঠিক তার কিছু সময় আগেই পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত আরেক বাংলাদেশির রক্তের দাগ তখনও শুকায়নি। এই পাতায় ইতিহাসের এই দিনে মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ। মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ বাঙালি মুসলিম সমাজের এক অবিস্মরণীয় নাম। 1861 সালের 26 ডিসেম্বর তিনি ব্রিটিশ ভারতের যশোর জেলার ঝিনাইদহ মহকুমার কালীগঞ্জের গোপ গ্রামে মাতুলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস যশোর শহরতলির চাতিয়ানতলা গ্রামে। পিতার নাম মুন্সী মোহাম্মদ ওয়ারেস উদ্দিন। মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ শৈশবে আরবি, ফার্সি, উর্দু সহ কয়েকটি ভাষায় তালিম নেন। সপ্তম পাতায়, কোরআন ক্লাস থেকে অস্ত্র মামলায় জেলে, বারবার গ্রেফতার, নির্যাতন, সারাক্ষণ রাখা হতো গোয়েন্দা নজরদারিতে, পরিবারের সদস্যরাও হয়েছেন নিপীড়িত। আওয়ামী শাসনে আওয়াল আলেম নিপীড়ন। ডক্টর খলিলুর রহমান মাদানী, প্রিন্সিপাল, তামিরুল মিল্লাত মাদ্রাসা। গ্রামে আমার ভাইরা কেউ বাড়িতে থাকতে পারতেন না। এক ভাই জেল খেটে বের হলে আরেকজনকে গ্রেফতার করা হতো। চিনতে পারছেন লোকটাকে? শিবিরের সাবেক সভাপতি। মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ ও সাংবিধানিক সংকট। ডক্টর আরিফ বিল্লাহ। গত 53 বছরে 72-এর সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংশোধনীগুলোর একটি হলো 4র্থ সংশোধনী। এই সংশোধনীর ফলে সংবিধানের মৌলিক পরিবর্তন হয়। বহুদলীয় গণতন্ত্র বাতিল করে একদলীয় শাসন বাকশাল কায়েম করা হয়। সংসদীয় শাসনের স্থলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়।